আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা আমার আম্মা নারকেল পুরি পিঠা বানাইছে। তো পিঠাগুলো অনেক গরম, আর ভিডিওতে দেখতেছেন আমার মনটা অনেক খারাপ, কারণ সকালবেলা উঠেই খবর দেখলে মন আর ভালো থাকে না। তো অনেক মন খারাপ। তো একদিন রান্না করি, আরেকদিন করি না, যেহেতু মন খারাপ। তো এগুলো হচ্ছে এই যে সন কাটছিলাম কিচেন ঘরের জন্য। তো সন দিয়ে গড়াবো। তো এই সন কাটার পরেতে খালি বৃষ্টি আর বৃষ্টি, একদিনে শুকাইতে পারি না, অর্ধেক নষ্ট হয়ে গেছে। তো আজকে আসছি রোদে দেওয়ার জন্য। তো সবগুলা রোদে দিছে সবাই মিললা। আর এই যে দেখেন, এই যে পুরাটাতে রোদে দিছে। আর এই যে দেখেন আমাদের এলাকায় পানি, ধান খেত নতুন লাগাইছে এগুলা, তো অর্ধেক পানিতে ডুবে গেছে। তো অনেক পানি, দেখেন পানির কোনো শেষ নাই। তো এটা হচ্ছে দুইটা আনারস রাখছে, বাড়িতে আসছিল আনারসওয়ালা। এই যে দুইটা আনারস। তো গরমে কিন্তু আনারস খাইতে ভালো লাগে। তো আনারস কাইটটা একটু লবণ দিয়ে মাখাইয়া খাইছিলাম, ভালোই লাগছে। আর আনারসটা একটু বেশি ভালো ছিল না, বাড়িতে যেহেতু আনছে, বাড়ির জিনিস সব কিছু ভালো পাওয়া যায় না, বুঝতে পারে নাই। এই যে আমি একটু লবণ নিছি, হালকা একটু টক ছিল। তো এই যে ছাদে চলে আসছি। তো ইলিশ মাছ আর মুরগির ঠ্যাং, মাথা, কলিজা, গিলা সব কিছু এখানে। আর ইলিশ মাছ একটা ছিল, 3টা ইলিশ একসাথে আনছিল। তো 3টাতেই ডিম ফুটছিল। তার লাস্টে একটা ছিল এই ইলিশ মাছ। তো মাছটা আমি কাটটা নিতেছি, এটা তো প্রচুর ডিম। তো মাছটা আমি কিছু দিয়ে রান্না করব না, কারণ কাটার জন্য কেউ খায় না। তো আমি মাছটা শুধু ভাজবো, কড়া ভাজবো। দেখেন প্রচুর ডিম। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি একটা মাইক কিনছিলাম, তো মাইকে আমার টেলিফোনে ওপেন হয় নাই, তো এই জন্য আমার ভয়েস ওভার দিতে হয়। তো মাছগুলো আমি একটু বড় বড় কাইটা নিছি। তো মাছ কাটটা ধুইয়া আনে এখন ভাজা নিব, আমি শুধু ভাজবো এই মাছটা, তরকারিতে রান্না করব না। তো মাছে আমি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু লবণ দিছি, যেহেতু মাছটা আমি শুধু ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, তো তেলে দিয়ে দিতেছি আমি। আর তেলটা একটু বেশি দিছি, কারণ তেল রাখবো, রাইখা দেবো একটু তেল। সবগুলা মাছ আমি দিয়ে দিব। আর ভাজা মাছ, ইলিশ ভাজা মাছ তো সবাই পছন্দ করে, আমারও অনেক পছন্দ। মাছটা কিন্তু ভাজা মাছ খুবই মজা ছিল, তরকারির চেয়ে মজা। তো আমি আস্তে আস্তে দিয়ে দিতেছি। মাথাটাও দিয়ে দিছি। তো মাছ ভাজা আমার অর্ধেক হয়ে গেছে, আমি আবার উল্টাই দিতেছি যে এখানে না হয়েছে। মাছটা কিন্তু খুবই মজা ছিল। এর আগেও আনছিল 3টা একসাথে, ওইগুলো তরকারি দিয়ে রান্না করছি, এত মজা লাগছে না, কিন্তু ভাজা মাছটা বেশি মজা লাগছিল। তো কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্টসে জানাইয়েন। আর আমার পাশে থাকেন যারা যারা ভিডিওগুলো দেখেন। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিব আমি।
তো পেঁয়াজ বসাই দিছি, পেঁয়াজটা লাল লাল করে নিছি। আমি মুরগির কলিজা, পা, ঠ্যাং সব রান্না করব। আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিছি। এই যে পেঁপে দিয়ে রান্না করব, আমার গাছের পেঁপে। আগের ভিডিওতে দেখছেন বড় পেঁপেটা পড়ে গেছে, তো ঘরে রাখছিলাম, এটা আবার একটু লাল হয়ে গেছে, কিন্তু মিষ্টি না। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া তো সব একটু পানি দিয়ে ভিজাই রাখছিলাম, কারণ এইভাবে রান্না করলে মনে হয় যে সব বাটা মশলা দিয়ে রান্না করতেছি। তো মশলা আমার কষানো শেষ। তো সবগুলা দিয়ে দিতেছি। এখানে কলিজা, তারপরে হাত পা সবই আছে, মাথা, চামড়া সবগুলাই আছে। তো মুরগি আনলে মুরগি ফ্রিজও থাকে, আর এগুলা খাওয়া যায়, এগুলা সবাই পছন্দ করে। তো আসলে বন্যার জন্য কত মানুষ কত কষ্টে আছে, এই জন্য রান্না বাড়াও ভালো লাগে না। আমি একদিন রান্না করে 2 দিন খাই। আর আমার আগের ভিডিওগুলো আমি দিতেছি, তো একদিন পরে পরে রান্না করি, কারণ মন ভালো না। আমাদের এদিকে তো পানি, কিন্তু রাস্তাঘাট ভালো আছে। তো অর্ধেক কষায় আমি পেঁপেগুলো দিছি, কারণ পেঁপে তো নরম। তো আমার কষানো প্রায় শেষ। কতগুলা তেল উঠছে দেখেন, ওগুলো চামড়াগুলোর থেকে তেল উঠছে। তো অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব আমি, যেহেতু পেঁপে আর এগুলা তো সিদ্ধ হইতে সময় লাগে না। তো আমি লাড়া দিয়ে দিতেছি। আর রান্না করতে আমার খুবই ভালো লাগে। কার কার রান্না করতে ভালো লাগে জানায়েন। তো রান্না আমার প্রায় শেষ, নামাই নিব তরকারি, গরম মশলা একটু দিয়া। তো খাইতে বসে গেছে। আমার আব্বা বাজি মাছ খুবই পছন্দ করে, যেহেতু বয়স হয়ে গেছে, কাটা মাছ খাইতে পারে না। তো আমার আব্বা শুধু বাজা মাছ দিয়ে খাইছে, আর তরকারি নেয় নাই। এই যে ডিম দেখেন, মাছ কম ডিম বেশি। তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।